Welcome back to another new video. Today's topic is completing sentence. আজকে ভিডিও লেসনটিতে আমরা completing sentence নিয়ে আলোচনা করব। ফার্স্টে আমরা জানব completing sentence কি। What is completing sentence? Completing sentence বলতে একটি অসম্পূর্ণ বাক্যকে বোঝায় যা কিছু সুনির্দিষ্ট রুলস বা নিয়মাবলীর মাধ্যমে অর্থপূর্ণ শব্দ সমষ্টি দ্বারা অসম্পূর্ণ বাক্যটিকে সম্পূর্ণ করা। যেমন we read books so that ... এক্সাম্পলে এরকম একটি অসম্পূর্ণ সেন্টেন্স দেওয়া থাকবে যেখানে আপনি কিছু সুনির্দিষ্ট রুলস মেনে কিছু অর্থপূর্ণ শব্দ ব্যবহার করে সেন্টেন্সটিকে কমপ্লিট করবেন। আমরা কমপ্লিটিং সেন্টেন্স সংক্রান্ত যাবতীয় রুলস ধাপে ধাপে আলোচনা করব। চলুন প্রথমত একটি রুলস নিয়ে আলোচনা করা যাক। রুলস 1, 2 ... এর অর্থ হলো এতই যে, পারে না বা পারল না। 2 ... তারা সবসময় নেগেটিভ সেন্টেন্সকে বোঝায়। এক্ষেত্রে নেগেটিভ অর্থ প্রকাশ করবে। নিচে স্ট্রাকচারটি লক্ষ্য করুন। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু প্লাস অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব টু প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। এই স্ট্রাকচার অনুসারে কিছু এক্সাম্পল আমরা সমাধান করব। হি ইজ টু উইক টু ... এই সেন্টেন্সটিতে অসম্পূর্ণ যে অংশটুকু দেওয়া রয়েছে আমরা স্ট্রাকচার অনুসারে টু এর পরে ভার্ব ওয়ান বসে সেন্টেন্সটিকে সম্পূর্ণ করতে পারি। তখন এর অর্থ দাঁড়াবে ইজ টু উইক টু ওয়াক অর মুভ অর ইট, অর্থাৎ যে কোনো একটি ভার্ব ওয়ান বসিয়ে দিলেই সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ হয়ে যাবে। ইজ টু উইক টু ওয়ার্ক অর্থ হলো সে এতই দুর্বল যে সে কাজ করতে পারে না। ইজ টু উইক টু ওয়াক সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। ইজ টু উইক টু মুভ সে এতই দুর্বল যে নড়াচড়া করতে পারে না। হি ইজ টু উইক টু ইট সে এতই দুর্বল যে খেতে পারে না। দ্য ম্যান ইজ টু ডিসঅনেস্ট টু ... আপনি ইনকমপ্লিট সেন্টেন্সটিকে এভাবে সম্পন্ন করতে পারেন। টু স্পিক দ্য ট্রুথ, দ্য ম্যান ইজ টু ডিসঅনেস্ট টু স্পিক দ্য ট্রুথ লোকটি এতই অসৎ যে সত্য কথা বলে না। এই স্ট্রাকচারের অনুরূপ আরেকটি স্ট্রাকচার দেখে নেওয়া যাক। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু প্লাস অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব প্লাস। এই অংশে প্রিপোজিশন ফর এর পরে নাউন অথবা প্রনাউন বসানো যেতে পারে। এরপর টু প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। এক্সাম্পলস গুলো লক্ষ্য করুন। দ্য প্রবলেম ইজ টু ডিফিকাল্ট ফর হিম টু সলভ। এখানে টু এর পরে সলভ ভার্বটি হলো ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভার্ব ওয়ান। তাহলে এই ইনকমপ্লিট সেন্টেন্সটিকে কমপ্লিট করার জন্য টু ভার্বের পরে ভার্বের বেস ফর্ম অথবা ভার্বের ওয়ান বসে কমপ্লিট করা যায়। প্রবলেমটি এতই কঠিন যে সে সমাধান করতে পারেনি। দ্য প্রবলেম ওয়াজ টু হার্ড ফর হিম টু সলভ। সমস্যাটি তার জন্য এতই কঠিন ছিল যে সমাধান করতে পারল না। দ্য লোড ইজ টু হেভি ফর মি টু ক্যারি। লোডটি আমার জন্য এতই ভারী যে বহন করতে পারিনি। ডিয়ার ভিউয়ার্স, এরকম আরো কমপ্লিটিং সেন্টেন্সের রুলস পেতে আমাদের সঙ্গে থাকুন। See you the next video. আল্লাহ হাফেজ।